আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের দেখো, জিএনএম স্টাফ নার্সের ইন্টারভিউয়ের যে ডেট, অর্থাৎ ইন্টারভিউ কল লেটার আজ থেকেই কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে গেল। প্রত্যেকেই তোমরা যারা ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছো, তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ ইন্টারভিউ কার কবে সেটা ডিটেলস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি অনেকেই যেহেতু বলছে যে কীভাবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করব, তো সেটা আমি একটু দেখিয়ে দেই, তারপরে বিষয়গুলোতে আসছি। আচ্ছা, অনেক কিছু বিষয় এক্ষেত্রে আছে, ঠিক আছে? এবং তোমরা যারা মেম্বারশিপে আছো তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো, এবং এই কম সময়ে কোন কোন বিষয়গুলোর উপর কীভাবে কভার করব আমরা, সেটা নিয়েও কিন্তু আলোচনা থাকছে একটু। তো ওকে, তো অবশ্যই দেখো যে কীভাবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবে। তো আমরা WBHRB যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেটা আমরা এটা WBHRB বলে সার্চ করলেই আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আসবে, এখানে আমরা ক্লিক করব জাস্ট। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের মোট কথা এই যে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, তো এই যে অপশনটা আছে, এখানে আমাদের ক্লিক করলেই আমরা ইন্টারভিউ কল লেটারটা ডাউনলোড করতে পারবো। কেমন করে? এবার দেখো, এখানে আমাদের এই যে এই বিষয়গুলো আগে ফিল আপ করতে হবে। কী কী লাগছে? অ্যাপ্লাইড ফর মানে আমাদের যে কিসের ইন্টারভিউ কলার ডাউনলোড করবো, জিএনএম গেট মোবাইল নাম্বার দেবে, আর হচ্ছে পাসওয়ার্ড দেবে। ওকে, আচ্ছা, এটা দেওয়ার পরে তোমাদের কি করতে হবে? লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি দেখো সেটা একবার দিয়ে লগ ইন করছি। ওকে, আচ্ছা, প্রথমে আমি দেখো তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব আমাদের গ্রেড টুর যে নোটিফিকেশানের মেইন যে বিষয়টা, যে ডেট আমার এখানে এই যে দেখো এই যে এই অপশানটা, এখানে আমরা এটা ক্লিক করব। হ্যাঁ, স্টাফ নার্স গ্রেড টু জিএনএম 2025। হ্যাঁ, এইখানে ক্লিক করে এটা আমরা চুজ করলাম। আচ্ছা, মোবাইল নাম্বার দিতে হবে, তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করছি। আচ্ছা, অনেকে বলছো যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা তোমরা অ্যাপ্লিকেশনের সময় যে মানে অ্যাপ্লিকেশন করার সময় যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে, সেই পাসওয়ার্ডটা কিন্তু, হ্যাঁ, সেই পাসওয়ার্ডটাই দিতে হবে বাস, এবং সেই মোবাইল নাম্বারটাই। আচ্ছা, তাহলে আমি সেগুলো দিয়ে তোমাদের লগ ইন করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এবার, তো আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে তোমার যে প্রোফাইলটা চলে আসবে। তো তোমার প্রোফাইলটা চলে আসলে এবার কোথা থেকে তুমি সেই মোট কথা যে ইন্টারভিউ কল এটা ডাউনলোড করতে পারবে, সেটা কোথা থেকে? এই যে স্ট্যাটাস রিপোর্ট আছে, এই স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবে। ওকে, সেই স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো কি আসে। আচ্ছা, দেখো, তো স্ট্যাটাস রিপোর্ট যখন আমরা সেখানে ক্লিক করলাম, তাহলে এইখানে আছে দেখো প্রিন্ট কল লেটার। তাহলে এটাতে কল লেটার এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের কল লেটারটা ডাউনলোড করতে পারবে। দেখো আমি ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখো যে আমি সেখানে ক্লিক করার সাথে সাথে আমার কলটা ডাউনলোড হয়ে গেল। এখানে দেখো যে তোমাদের প্লেস অফ রিপোর্টিং, অর্থাৎ কোথায় রিপোর্টিং মানে কোথায় তোমার ইন্টারভিউটা হবে, সেখানে বলা আছে বেনফিস টাওয়ার 3rd ফ্লোর। হ্যাঁ, এখানে সেক্টর 5 সল্টলেক কলকাতা। ডেট অফ ইন্টারভিউ 31/1/2026, অর্থাৎ 31 তারিখে ইন্টারভিউ। রিপোর্টিং টাইম হচ্ছে 1:30টা, শিফট হচ্ছে মানে 2:30টা থেকে 5:30টা বিকেল পর্যন্ত, ঠিক আছে? তো এইভাবে, আর এখানে দেখো কী কী বিষয় ইন্টারভিউর ক্ষেত্রে তোমরা নিয়ে যাবে, সেগুলো কিন্তু ডিটেল আছে, যে এখানে ডিটেলসটা আমরা দেখে নিতে পারবো। যে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিস অফ কমপ্লিট সেট অফ কল লেটার, অর্থাৎ এই কল লেটারটা 2 কপি নিয়ে যেতে হবে। আর হচ্ছে ভ্যালিড আইডি প্রুফ হিসাবে তোমাদের অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ভ্যালিড আইডি প্রুফ হিসাবে নিয়ে যাবে তোমাদের ভোটার আইডি হোক বা আদার্স যেগুলো আইডি হিসেবে আমরা নিয়ে যাই, আধার কার্ড। আচ্ছা, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং বল পেন ব্লু অর ব্ল্যাক, তাহলে বল পেন ব্লু আর ব্ল্যাক সেটা শুধু আমরা নিয়ে যাব। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এটসেট্রা সেগুলো অ্যালাউ করা হবে না। ওকে, আচ্ছা, ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড ইফ নট রিপোর্টেড অন দ্য শিডিউল ভেনু ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ সেই ডেটে তুমি যদি সেখানে উপস্থিত হতে না পারো, তাহলে অবশ্যই সেখানে তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হবে, তাই তো? ক্যান্ডিডেট নিড নট টু ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সেপ্ট মেনশন আদারওয়াইজ, অর্থাৎ যদি বা কোনো মেনশন করা না থাকে কোথাও, তাহলে তোমার কোনো অরিজিনাল কিন্তু সেখানে লাগছে না, ঠিক আছে? আচ্ছা, কি বলছে দেখো এখানে বিষয়টা, ক্যান্ডিডেট নিড নট ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম। আচ্ছা, বলছে দ্য রিপোর্টিং টাইম অ্যান্ড ডেট ফর দ্য অ্যাবাভ মেনশন ইন্টারভিউ উইল বি 1 hour বিফোর দ্য শিডিউল ইন্টারভিউ ডেট অ্যান্ড
টাইম বলছে ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড রিপোর্ট টু টাইম স্ট্রিক্টলি। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো তোমরা ডিটেলসটা একটু দেখে নেবে প্রত্যেকের কল লেটারে, হ্যাঁ কী কী বিষয় নিয়ে যেতে হবে না হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আর একটা বিষয় তোমাদের বলবো। দেখো বিষয়টা হচ্ছে তোমাদের যে এই 31 তারিখ থেকে, অনেকে যেমন 31 তারিখ থেকে শুরু হচ্ছে, তো কারো 29 তারিখ থেকে শুরু হচ্ছে। তো দেখো ওই সময়টাতে জানুয়ারির শেষ সপ্তাহটাতে তোমাদের সিএচও রিলেটেড প্রচুর মোট কথা ভেরিফিকেশান। 31 তারিখে অনেক জায়গায় এক্সাম আছে, হ্যাঁ 28 তারিখে 29 তারিখে, মোট কথা একদম তোমাদের শিডিউলটা একদম বিজি শিডিউল, এবং তোমরা অনেক জায়গায় মিস করবে, অর্থাৎ সিএচওর ক্ষেত্রে ভেরিফিকেশানে কোথাও মিস করতে হবে সম্ভবত। তো যাদের এরকম হবে অবশ্যই অ্যাপ্লিকেশান দিয়ে রাখবে, সেই রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেলথ সমিতিতে একটা অ্যাপ্লিকেশান দিয়ে বা মেল করে রাখবে, কারণ তোমাদের এটা যেহেতু গভর্নমেন্টের অর্থাৎ পার্মানেন্ট জব, এখানে তোমাকে প্রেজেন্ট থাকতেই হচ্ছে। তো পাশাপাশি সেখানে একটা তোমাদের মোট কথা অ্যাপ্লিকেশান দিয়ে রাখবে। তার পরবর্তীতে অর্থাৎ সেখান থেকে আসার পরে, ইন্টারভিউ দিয়ে আসার পরে তোমাদের যাদের একটা সুযোগ দেওয়া হয় সিএচও ভেরিফিকেশনের ক্ষেত্রে, বা এক্সাম হলে তো কোনো বিষয় নেই সেখানে, কারণ এক্সামের ক্ষেত্রে 31 তারিখে যাদের এক্সাম আছে তোমাদের বীরভূম কি বাঁকুড়া জেলার, তো সেখানে তো কোনো অপশান থাকছে না, কিন্তু ভেরিফিকেশানগুলোতে তোমাদের হয়তো বা আরও চান্স বা সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। তো এই দিকগুলো একটু মাথায় রাখবে। তো এটা আমি গতকালকে আমার মেম্বারদের বলেছিলাম, যে ভেবেছিলাম যে হয়তো বা একটু সময় পাওয়া যাবে, কারণ লাস্ট উইকটা খুবই ব্যস্ততার, অর্থাৎ সবারই যেহেতু বিজি শিডিউল আছে, তোমাদের সিএচও এক্সাম ইন্টারভিউ বিভিন্ন বিষয়ে। তো এখন দেখা যাচ্ছে সেই ব্যস্ততার উপর আরও ব্যস্ততা চাপিয়ে দিয়ে আদতে মানে তোমাদেরই একটা আছে মোট কথা যেটা বলা হয় লস করে দেওয়া হলো, বা তোমাদের কেরিয়ারে দেখা গেল মানে মোট কথা তুমি একদিকে গেলে আর একদিকে তোমাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব, দরকার পড়ে সেই বিষয়গুলো নিয়ে মোট কথা সেই বিষয়গুলো নিয়ে ভাবা হবে, ঠিক আছে। তো অবশ্যই এভাবে তোমার কলারে ডাউনলোড করবে, এবং কার কবে হয়েছে অর্থাৎ ডেট পড়েছে অবশ্যই জানাবে, ওকে।